এক বুজুর্গ রাস্তার ধারে বসে বসে আল্লাহ আল্লাহ করে। আছে না কিছু মানুষ সরল সোজা, কারো ধারেও না ধারায়ও না, নিজের হালে নিজে থাকে। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। এরা মুকুটবিহীন সম্রাট, এদেরকে জাতি চিনে না। আছে না এরকম হাদিসে আছে, আলাতকিয়া লাকফিয়া, আমি ভয় করতেছি তোমাদের উপর, তোমরা কিছু মানুষকে চিনবে না, সাধারণ মনে করবে, সাধারণ মনে করি তাদের সাথে দুর্ব্যবহার করবে। কিন্তু খবরদার, সাবধান, এরা আমার খুব প্রিয় বান্দা, আমার নিকটের বান্দা। সাধারণ বেশে চলে, সাধারণ অবস্থায় থাকে, সাধারণ লেবাস পোশাক পরে, রাস্তার ধারে বসে থাকে অনেক সময়। খবরদার, আলাতকিয়া লাকফিয়া কুলুবুহুম মাসাবিহুল হুদা, তাদের অন্তর তোমার মতো না, গান্দা না। পদের মোহাব্বত তাদের অন্তরে নাই, অহংকার নাই, কারো প্রতি হিংসা বিদ্বেষ নাই, কারোর উপর জুলুম অত্যাচার করবে এই কল্পনা জল্পনা তার নাই। সে কোনোরকম দুইটা ফাইলে খায় আর নইলে আল্লাহ বিল্লাহ করে, বাস। অত রিক্সা চালাক, অত জুতা ছিলে মুসিগিরি করে, আছে না এরকম আছে। আরেক ঘটনা মনে আসছে, বলবো একটু পরে। হ্যাঁ, আল্লাহ আল-আতকিয়া লাকফিয়া কয় এই লোকগুলোর সাথে বেয়াদবি করিও না, এদের অন্তর কুলুবুহুম মাসাবিহুল হুদা, হেদায়েতের আলো, আল্লাহ পাকের ইশক মুহাব্বতের আগুন তাদের কলবের মধ্যে জ্বলতেছে, তুমি তো জানো না। जिस कल्ब की आहू ने दिल फूंक दी लाखों, उस कल्ब में या अल्लाह के आगे बरी होगी। আল্লাহর কিছু বান্দা আছে, তাদের দিলের মধ্যে আল্লাহ পাকের ইশক মুহাব্বতের আগুন জ্বলতেছে, কেউ জানে না, কেউ চিনে না, কেউ বুঝে না। এরকম এক লোক রাস্তার ধারে বসে আল্লাহ আল্লাহ করে, সাধারণ ভেষে পড়ে গেছে। আল্লাহু আকবার। কোন আল্লাহওয়ালা কাউকে কষ্ট দিবে না, যে কষ্ট দেশে আল্লাহওয়ালা হইতে পারে না। আমি এমন হাদিস পড়ছি, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, তার মুখে, তার কথায়, তার চলাফেরায়, তার মুআমালা মুআশারা লেনদেন কখনো কাউকে কষ্ট দিবে না। কোন পয়গম্বর কাউকে কষ্ট দেন নাই, দিছেন? কখনো দেন নাই। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কোন ওলি গাওস কিন্তু কাউকে কখনো কষ্ট দেন নাই। তারা কষ্ট সহ্য করে, কষ্ট দিবে না। হ্যাঁ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহ পাক বলছেন, ওগো আমার হাবিব, আমি আপনার বাসা নরম বানাই দিছি, আপনাকে গালি দে, আপনি তাদের লাই দোয়া করেন। আল্লাহুম্মা আদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, মাওলা আমার এই জাতি আমাকে চিনে না, আপনি তাদেরকে হেদায়েত দিয়ে দেন, বুঝ দিয়ে দেন, গোমরাহ করিয়েন না, কষ্ট দিয়েন না, আযাব দিয়েন না। এটা নবীর স্বভাব, নবীকে গালি দে আর নবী তাদের জন্য দোয়া করে। সমস্ত ওলি আবদালের সিফাত এটা, কাউকে কষ্ট দিবে না। এই আল্লাহর বান্দা রাস্তার ধারে বসে রয়েছে, আল্লাহ আল্লাহ করে, কাউকে কষ্ট দেয় না। এখন বড় এক তখনকার যুগের নবাব সেট আসতেছে, সেই যুগের কথা। এর আগে ভরা রাস্তা ক্লিয়ার করে কিছু লোক থাকে না, সেনাবাহিনী অমুক আসতেছে বহুত বড়, তো সেনাপতিগুলো আগে দিয়ে আসে রাস্তা ক্লিয়ার করে। তো মরা রাস্তা ক্লিয়ার করতে গেছে, বুড়া বলবে আল্লাহ আল্লাহ করেন, এটার লাভ করেন, উঠেন 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 উঠেন, তাড়াতাড়ি উঠেন, তাড়াতাড়ি উঠেন। কি হয়েছে? এই লাগাইছে কা? আরে উঠেন তাড়াতাড়ি, নবাব আসতেছে। ওরে বাবরে, এরকম লাগাইছ কা? উড়ি হারাই না কর, আপনার চিনেন না, হেরে বহুত বড় মানুষ, তোর তুমি বালা চিনি, এতক্ষণ আসিল নরম, উড়িও যেতে লাগছিল। এখন যখন সেনাপতি গজে বহুত বড়, আপনি চিনেন না, তারা ইল্লা উঠতে দেরি করেন, তোর তুমি বালা চিনি। মা তুমি বালা চিনেন কেন? আমরা তো তারা চিনি না, তাহলে উঠিল না, তোর তুমি বেশি চিনি। তোর পরিচয় শুন, তোর নবাবের পরিচয় আর দি। কে? আউয়াল হো নুতফা, তোর নবাব যে আসতেছে তার প্রথম সূত্র হলো নাপাক পানি। ও আখির হো কাদিরা, তার শেষ কি পরিণাম? মৃত লাশ, গান্দা পচা। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على محمد بعدد كل داء ودواء وبعدد كل علة وشفاء أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون صدق الله مولانا العظيم وقال النبي عليه الصلاة والسلام المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي عليه الصلاة والسلام রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ পাক দয়ার মেহেরবানি করে আমাদেরকে দ্বীনি মাহফিল, কোরআন ও হাদিসের মাহফিল, উলামায়ে কেরামের মাহফিল, আল্লাহ ওয়ালাদের মাহফিল, ইমানদার মুসল্লিদের মাহফিল আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দান করছেন। এজন্য মাওলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মাদ্রাসার মাহফিল হলে মাদ্রাসার ছাত্র ছাত্রীদের আনন্দ শেষ থাকে না। কি ঈদের দিন, তার চেয়ে আরো বেশি খুশি তারা আজকে আমাদের মাদ্রাসার মাহফিল। ছোটরা আর কি, ছোট ছাত্রছাত্রী যারা আছে এরা সাধারণত মাদ্রাসার মাহফিল হইলে খুব খুশিতে থাকে, মা বাপকে পর্যন্ত নিয়ে আসে, চলেন আজকে আমাদের মাদ্রাসার মাহফিল। এত খুশি। কমায় রাখেন, বেশি দিয়ে না। আমরা মাহফিলে যারা আসে মুরব্বীরা, বাচ্চারা বেশি খুশিতে কিছু ভুল করে, দৌড়াদৌড়ি, চিল্লাচিল্লি, লাফালাফি করে, স্বাভাবিক। আমাদের কাছে এটা খুব বিরক্তিকর লাগে, কষ্টকর লাগে। অনেকে তো সহ্য করতে পারে না, সেটা লাগাইও দেয়। আমার যেটা বলা উদ্দেশ্য, যদি কিছুক্ষণ চোখ বন্ধ করে কল্পনা করা হয়, এমন এক সময় আমার উপরে অতিবাহিত হয়েছে যে সময় আমি
বুঝ ব্যবস্থা ছিল না, অবুঝের মতো দৌড়াদৌড়ি করতাম, লাফালাফি করতাম। আজকে আমার বুঝ হয়েছে, লাফালাফি বন্ধ হয়ে গেছে। ওই সময় কথাবার্তার কোনো ব্যারেক ছিল না, এখন কথাবার্তা বেশি বলি না, চুপচাপ থাকি। ওই সময় ভালো মন্দ বিবেচনা শক্তি তেমন ছিল না। আল্লাহ পাক এখন কিছু আমাকে বিবেচনা শক্তি দান করছেন। একটা ওস্তাদকে এখানে রাখেন, ছাত্রদেরকে ফোন করে রাখা যাবে। নিজের জীবনের শৈশবকাল যখন চিন্তা ফিকির করা হয়, একটু চোখ বন্ধ করে চোখের সামনে নিয়ে আসা হয়, তখন এই মাসুম বাচ্চাগুলোর উপরে আর রাগ আসবে না, গোসা হবে না। আমিও তো একসময় এরকম ছিলাম। নিজের শৈশবকাল ভুলে যাওয়া, নিজের অতীতের ভুল ত্রুটি ভুলে যাওয়া, এটা অহংকারের লক্ষণ। অহংকার পতনের মূল। আল কিবরিয়া রিদাই, অহংকার একমাত্র আল্লাহর জন্য মুনাসিব, উপযুক্ত। কোন মখলুকের জন্য অহংকার করা কিনা উচিত না। মান তাকাব্বারা ওয়াজআহুল্লাহ, আল্লাহ হাদিসের মধ্যে আছে যে অহংকার করবে তাকে আল্লাহ মাটিতে জলিল করবে, বেইজ্জত করবে। ওয়ামান তাওয়াজা রাফাআহুল্লাহ, যে নিজের অতীত ভুলবে না, অহংকার আসবে না। অতীত স্মরণ থাকলে আর অহংকার আসে না। অহংকার থেকে মুক্তি পাওয়ার জন্য কয়েকটা ওষুধ বলে মুরব্বীরা। তার মধ্যে একটা হচ্ছে নিজের অতীত ভুলো না, তাহলে আশা করি অহংকার আসবে না। অতীতের গুনাহ খাতাগুলো একটু স্মরণ করো। অতীত বলতে তোমার জীবনের সূত্র একটু স্মরণ করো। তুমি কি ছিলা, এখন কি হইলা। তোমার সূত্র যদি তালাশ করো তো নাপাক পানি ছাড়া আর কিছুই তুমি পাবে না। নাপাক পানি থেকে সৃষ্টি, আবার অহংকার, বড় কথা, বাহাদুরের সাথে চলা, ধমক দিয়ে কথা বলা, রাস্তা কাঁপায় হাঁটা, টেবিল ধাওয়ায় ভাঙ্গি ফেলানো। এই আহামকা বেকুব, তুই তোর অতীতকাল কেন ভুলে গেলি? আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, তুমি কিভাবে আল্লাহকে অস্বীকার করো? তুমি কি ছিলা? কুনতুম আমওয়াতা খালাকনাকুম মিন নুতফা আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা। তুমি ভুলে গেলা? তুমি তো নাফাক পানি ভুলে গেছো। তুমি কি তোমার সন্দেহ হয়? তোমার কাছে সংশয় লাগে তুমি নাফাক পানি না? যে নাফাক পানি ভরে গোসল করতে হয় ফরজ, ওরকম নাফাক পানি তুমি। পায়খানার ছিল তোমার আত্ম, পায়খানা হইলে কি গোসল করতে হয়? ফরজ হয়। প্রস্রাব করলে গোসল ফরজ হয়। তাহলে পায়খানা প্রস্রাব থেকে তো আরো নাফাক। এত মারাত্মক নাফাক থেকে তোমার সৃষ্টি, তুমি কিভাবে ভুলে গেলা? খালাকনাকুম, কোরআনে কারিমে জায়গায় জায়গায় মিন নুতফাতিন আমশাজিন নাবতালি, নাপাক পানি থেকে তোমার সৃষ্টি, কিভাবে ভুলে গেলা? ওয়ালা তামশি আলাল আরদি মারহা, রাস্তায় চলার সময় তোমার যখন অহংকার ভাব চলে আসে, একটু চিন্তা করো তুমি কে, কি ছিলা তুমি, কোত্থেকে তোমার সৃষ্টি, কিভাবে তুমি পৃথিবীতে আসলা? তোমার আসার স্থানটা তো নাফাক স্থান, আব্বার নাফাক স্থান, আম্মার নাফাক স্থান দিয়া তুমি দুনিয়াতে আসছো। তুমি কত ঘৃণিত, কত ঘৃণিত তুমি। আজকে সুন্দর কাপড় গায়ে দিছ, দামি জুতা পরছো,
এই কারণে তোমার ইতিহাস তুমি ভুলে গেলা। আল্লাহ খোড়া দিয়ে বলছেন কাইফা তাকফুরুন, কাইফা, কিভাবে হয় এটা, এই বাস্তব কথাকে কিভাবে তুমি ভুললা? কাইফা মানে কি রে, আশ্চর্যের বিষয়, তুই কিভাবে ভুলে গেলা? জোতা পরি, টাকার গরমি, গাড়ির গরমি, অসম্ভব। তুমি তো না ভাগ ফানি, তুমি তো না ভাগ ফানি। আরেকজন তোমার চোখে লাগে না, মুরব্বী তোমার চোখে লাগে না, তুমি তো না ভাগ ফানি। সূত্রগুলো একটু চিন্তা করো, কি ছিলা তুমি, আগামীতে কি হবে সেটা একটু চিন্তা করো। অতীত ভুলে গেলা তো ভবিষ্যতে একটু চিন্তা করো। আজকেও তো তোমার হাতে তুমি একজনকে দফন করছো, দফন করছি না আমরা সিরোনিয়া মাদ্রাসার সামনে, আজকে তো একজনকে দাফন করছি, গতকাল একজন দাফন করছি না ওই বাড়ির দরজা, বুনিয়া বাড়ির দরজা। দৈনিক একজন দুজন তোমার হাতে দফন করতেছ, এক সপ্তাহ পরে কি অবস্থা হবে তাদের? কবর খোদাই করে দেখো, মৃত লাশের দুর্গন্ধ কত মারাত্মক জানেন? এক সপ্তাহ খানা খেতে পারবে না যদি কারণ নাকে লাগে। তোমার অতীত সেটাও না পাক, ভবিষ্যৎ সেটাও না পাক, মধ্যখানে কিছুদিন আছো তুমি, সামান্য সময়, এটাতে এত বাহাদুরি। আচ্ছা, যখন মধ্যখানের সময়টা আছে, এই সময়ও কি তুমি নাপাককে ভুলতে পারো? কিভাবে তুমি নাপাককে ভুলতে পারো? যখন তোমার অহংকার ভাব চলে আসে, কথা বলার সময় ভিন্ন ভাব চলে আসে, চলার সময় ভিন্ন গতি চলে আসে, কোনো সাধারণ শ্রেণীকে দেখলে তোমার রাগ মাথায় উঠে যায়, তখন তুমি একটু ভেবে দেখছো যে তোমার পেটের ভিতরে কি আছে জানো? তোমার একটু চামড়ার নিচে যদি দৃষ্টি দাও, একটু চোখ বন্ধ করি পেটের ভিতরে একটু কল্পনা করো কি আছে, তো নিশ্চিত নিঃসন্দেহ তুমি শপথ করে বলতে পারবা তুমি একটা বিশাল নাপাকের টাঙ্কি নিয়ে হাঁটতেছ। তুমি সকাল সন্ধ্যা এই টাঙ্কির কথা ভুলে যাবে। এই কারণে আল্লাহ পাক পেট থেকে যাহা কিছু বাইর হচ্ছে, যত ছিদ্রগুলো আছে ভিতর থেকে, যত ছিদ্র আছে সব ছিদ্র দিয়ে ওই নাপাকগুলোই তো বের হচ্ছে। না মণিমুক্তা বের হয়? আপনার তো কোনো মণিমুক্তা বের হয়নি কোনো। হ্যাঁ, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। তাহলে তোমার সূত্র নাপাক, দুনিয়াতে আসার রাস্তা নাপাক, পরবর্তী তোমার স্থান হবে নাপাক, যেখানে তুমি ফিরে যায় লাশ হয়ে, দুর্গন্ধ হয়ে কবরে পড়ে থাকবে পুরা জিন্দগি, সেখানে নাপাক আর নাপাক। আর মধ্যখানে তুমি দিন বিশাল এক নাপাকের টাঙ্গে নিয়ে হাঁটতেছ। দৈনিক যে ছিদ্রগুলো দিয়ে গন্ধ বাহির হয় সবগুলো সুগন্ধি নয়, দুর্গন্ধ। একটা ছিদ্র শরীরে নাই যে ছিদ্র দিয়ে দুর্গন্ধ না হয় সুগন্ধ বের হয়, আছে? যতগুলো ছিদ্র চিন্তা করে দেখো, চোখ থেকে বের হয় চোখের ময়লা আবর্জনা গান্দা, নাক থেকে বের হয় আবর্জনা গান্দা, মুখ থেকে বাইর হয় কপকাশি গান্দা, পায়খানা রাস্তায় গান্দা, প্রস্রাবের রাস্তায় গান্দা। সবকিছু কি ইঙ্গিত বহন করে? তুমি তোমার হাকিকতকে ভুলিও না। तुम शौक से कॉलेज में पढ़ो और चरखे में झूलो, मगर अपने अल्लाह और रसूल की हकीकत को न भूलो। आए भाई, कॉलेजे पढ़ो, ভার্সিটিতে পড়ো, শিক্ষিত হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বৈজ্ঞানিক হও, আরো কিছু হও, তবে নিজের হাকিকতকে ভুলো না। আপনি হাকিকতকে না ভুলো। তুমি তো মাটির টাঙ্গি না, পানির টাঙ্গি না, নাপাকের টাঙ্গি তুমি। আকবর কি সুন্দর কথা বলছেন, तुम शौक से कॉलेज में पढ़ो और चरखे में झूलो, मगर अपने अल्लाह और रसूल की हकीकत को ना भूलो। আল্লাহ আল্লাহ রাসূল হাকিকতকে ভুলো না। তোমাকে তুমি চিন্তা করো, তোমার ভিতরে তুমি চিন্তা করো তুমি কে। যে অহংকার পতনের মূল, তোমার ধ্বংসের মূল। দুনিয়া তো ধ্বংস, আখিরাত বরবাদ হবে যে অহংকারের কারণে। ইন্না ইয়াসির আর রিয়া শিরকুন, অহংকার উম্মুল আমরাজ। এই অহংকার থেকে বাঁচার জন্য এই কল্পনা করতে হয়। অহংকার চলে আসে, অনিচ্ছাকৃত চলে আসে। টাকা আসলে অহংকার আসে, স্বাভাবিক। পদ আসলে অহংকার আসে, স্বাভাবিক। না, পদের একটা গরমি আছে।
ধনাঢ্য ব্যক্তি হলে তার অহংকার আসে। শরীর গায়ে গোড়া মোটামুটি একটু স্বাস্থ্য সুন্দর হইলে, টল ফিগার হইলে একটু অহংকার ভাব চলে আসে। শক্তি থাকলে একটা অহংকার চলে আসে। এটা জন্মগত স্বভাব, আসবে। ওই ভাই, আশা দোষ না, সৃষ্টিগত স্বভাব আসবে, আশা দোষ না। তবে আসার পর একটু কল্পনা করা, চিন্তা করা, চিন্তা ফিকির করি এই ভাবটাকে কাটি ফেলা যে অসম্ভব, এটা আমার থেকে হইতে পারে না। আমার টাকা কয়দিনের, আমার পদ কয়দিনের, আমার এই দেহ কয়দিন, আমার এই সৌন্দর্য কয়দিন, আমার এই শিক্ষা দীক্ষা কয়দিন, অস্থায়ী। অস্থায়ী জিনিসটি আমি কেন বাহাদুরি করব? আমার মূল কি নাপাক, ভবিষ্যৎ কি নাপাক, এখন কি নিয়ে চলতেছি নাপাক। আমি মাঝে মাঝে কই, বস্তা দোকান আছে, সাইলের দোকান, বিশাল সাইলের গোডাউন, সেখানে কিছু হুল্লুক কতগুলো আছে, বড় বড় হুল্লুক। কোনো ক্রেতা যদি যায়, কোন বস্তার চাউল কিরকম দেখানোর জন্য হুল্লুক কতগুলো আছে, দেখছেন নি? এর লম্বা আছে হুল্লুক, এমনি করে মারলে সাইল কতগুলো বিদ্যুৎ বার হয়। তো দেখা ধরেন এই বস্তার মধ্যে চাই। আপনার যদি বিশ্বাস না হয় আপনার ভিতরে কি আছে, এত নাফাক বাহির হওয়ার পরেও আপনি নাফাকে অহংকার চলে আসে, তো মাঝে মাঝে হুল্লুক একটা লইয়েন, বিশ্বাস নহলে ইয়ে ঢুকা দিয়ে সাইজেন ফেটে তুমি কি বাইর হয়, সির কিনবি ছাড়া আর কিছু বাইর হবে না। সাই কনসে আল্লাহ আকবার। পাকিস্তানে হযরত রহমতুল্লাহ এক জায়গায় বলেন, দেখো যদি নিচে কারো স্বর্ণের পিরিজ থাকে, ওই ভাই নিচে স্বর্ণের পিরিজ, খুব দামি পিরিজ না, স্বর্ণের পিরিজ, উপরে রেশমি কাপড় গিলাপ, খুব দামি রেশমি কাপড়, তাহলে মন সেদিকে আকর্ষণ হয়, আগ্রহ সৃষ্টি হবে দেখার জন্য। কিরে এত দামি পিরিজ, ভিতরে যে কি আছে। দেখছেন না বিদ্যুতের অবস্থা, বিদ্যুৎ নাই, জেনারেটর কোম্পানি জেনারেটর স্টার্ট দিতে লাগছে 1 ঘন্টা। এই কোম্পানি গুলো কেমনে চলবেন করেন, সব জিনজিলা কোম্পানির মাল ব্যাগ আনি জোয়া তালে দিয়ে চালায়। দুনিয়াটাই অস্থায়ী, নারাজ হওয়ার কিছু নাই, মেশিনের উপরে নারাজ হয়ে লাভ নাই। অনেকে গরম হয়ে যাবে না, গরম হইয়ে না, মাইক অস্থায়ী, একদিন ধ্বংস হয়ে যাবে, লাইট বাতি যা আছে সব ধ্বংস হয়ে যাবে। ইজা মজ্জিকতুম কুল্লা মুমাজ্জাকিন ইন্নাকুম লাফি খালকিন জাদীদ। যখনই বিরক্তি ভাব আসে যে মাইক কেন ডিস্টার্ব করে, লাইট কেন ডিস্টার্ব করে, ড্রাইভারের গাড়ি কেন স্টার্ট বন্ধ হয়ে গেল, ড্রাইভারের উপর নারাজ হয়ে যায় না অনেক মানুষ। মাঝপথে যদি ড্রাইভার গাড়ি ডিস্টার্ব করে, আরে বাপরে বাপ, লাগে যে ড্রাইভারের মাথার উপরে বাড়ি দিব, তার সময় নষ্ট। আরে ভাই, আজকে গাড়ি নষ্ট হয়েছে, কালকে বিদ্যুৎ নষ্ট হয়েছে, পরশুদিন মোবাইল নষ্ট হয়েছে, আগামীকাল পরশুদিন আমরা নষ্ট হয়ে যাবে। আপনার এই ব্যাটারি একদিন ফিউজ হয়ে যাবে। এই ব্যাটারি স্থায়ী নয়। আপনার শরীরে ব্যাটারি 2টা আছে, কিডনি 2টা আছে, বাল্ব আছে না নাই? আছে। আপনার এই শিরা উপশিরা সবগুলো একদিন বন্ধ হয়ে যাবে, হঠাৎ বন্ধ হয়ে যাবে, হঠাৎ। কল্পনার বাহিরে আপনার আশা ছিল ছেলে বিয়ে করাবেন, মেয়ে বিয়ে দিবেন, ঘর বিল্ডিং করবেন, কত স্বপ্ন ছিল আপনার, বাড়ির সাইড ওয়াল দিবেন, ঘরের মধ্যে এটা করবেন সেটা করবেন। মালাকুল মতাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, চলো মাআসসালাম, সব শেষ। মৌত কো সমঝা है গাফিল ইখতিতাম এ জিন্দেগি। এই গাফিল, মৃত্যুকে তুমি ভুলে গেলা? এত কল্পনা কিভাবে তোমার হয়? আমার 2টা বিষয় আলোচনা আসে গেছে। এটা নিজের অস্তিত্বকে ভুলা ঠিক না, 2 নম্বর মৃত্যুকে ভুলা ঠিক না। যারা এই 2 বিষয় ভুলবে না, মুহূর্তে মুহূর্তে স্মরণ থাকবে, তার ভিতরে অহংকার আসবে না, সে কারোর উপর নারাজ হবে না, ইনশাআল্লাহ নারাজ হবে না, নারাজ হওয়ার কিছু নেই। বলে যে স্বর্ণের পিরিজ, নিচে খুব দামি পিরিজ, উপরে রেশমি কাপড়ের গিলাপ, সবার আগ্রহ এরকম সামনে দিয়ে এখন নিয়ে আসলে একটা পিরিজ বড় ধরনের, তো সবার মনে চাও যে ভিতরে কি আছে একটু দেখি, ভিতরে কি আছে একটু দেখি। বাপরে বাপ, এত দামি পিরিজ যদি হয়, এত দামি গিলাপ যদি হয়, নিশ্চয় ভিতরে বহুত দামি। নেকাব উল্টাকে দেখা তো ইবলিস নই নেকলা। পাকিস্তান হযরত রহমতুল্লাহ মুফতি রশিদ আহমদ নদিয়ারবি, আল্লাহর বান্দা যাই পর্দা যখন উঠায়, দেখে যে একেবারে বাসি পায়খানা কতগুলো ভিতরে রাখি দিছে, টাট্টি। তখন নিজের কাছে কেমন খারাপ লাগবে, কিরে এই ফ্রিজের ইজ্জত শেষ, এই রেশমি কাপড়ের ইজ্জত শেষ, এত কাপড় বেকুবার আহমক,
এটার মধ্যে বুঝি পায়খানা রাখে মানুষ, তাকে ধিক্কার দিবে। আর আমরা না বুঝি আগ্রহ সৃষ্টি হয়েছে, দেখতে মনে চাইছে, খাইতে মনে চাইছে, যাই দেখি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত দৃষ্টান্ত দিচ্ছেন, তুমি কি আরো জনের দিকে তাকাও, বারবার তোমার আগ্রহ সৃষ্টি হয়। মেয়ে একটা গাড়িতে উঠছে, তোমার এখন আর কি নাই, পেরেশানির শেষ নাই, কিভাবে কানা চোখে একবার দেখতে পারি, এই চক্করে পড়ে রয়েছো তুমি। এটা তো যাদের কাছে লাজ হায়া শরম আছে তারা একটু কানা চোখে দেখবেন। আর যার চোখের মধ্যে লাজ নাই, হায়া নাই, শরম নাই, বেগাইরত বিহায়া, সে তো এইভাবে ঘেঁটা ঘেঁটা রেনে লাগছে জিন্দিগিতে কোনো মেয়ে দেখে নেই। আল্লাহ তুমি আমাকে সবাইকে হেফাজত করো। আমাদের মুরব্বীরা লিখছেন গুনার কথাগুলোকে একদম হিট লাগা লাগা বলবা, যখন ঘৃণা সৃষ্টি হয়, যখন ঘৃণা সৃষ্টি হয় আমার অন্তরে, তোমার অন্তরে, সবার অন্তরে যখন ঘৃণা চলে আসে, আল্লাহ তুমি ঘৃণা দান করো। না জায়েজ তরিকে কেন তাকাইবা? একটু লাজ শরম তোমার থাকা দরকার ছিল, একটু হায়া থাকা দরকার ছিল। তুমি যে এইভাবে আগ্রহের সাথে তাকাচ্ছ, ঠিক আছে, বাহ্যিক সুন্দরের দিকে কেন তাকাও? একটু পেটের ভিতরে সিরকিমের দিকে চোখ বন্ধ করে তাকাও। যখন মন যায় তখন মনকে একটা ওষুধ খাওয়া, ট্যাবলেট, যে না জায়েজ তরিকা তোর মন এদিকে কেন যায়, হারাম কেন যাবে, তো তুই চোখ বন্ধ করে দেখ তার পেটের ভিতরে কি লড়ে, আস্তা সিরকিরমি লড়তেছে, আস্তা নাপাক লড়তেছে। তাহলে তো হইলো কি ওই পিরিজের মতো, উপরে তো খুব সুন্দর কাপড়, হ্যাঁ রেশমি কাপড়, হ্যাঁ ভিতরে তো নিচে স্বর্ণের পিরিজ, কিন্তু মধ্যখানে পায়খানা। যদি তুমি জানো ওই স্বর্ণের পিরিজ দিকে তোমার মন যায় না, ওই রেশমি কাপড়ের দিকে তোমার মন যায় না, তুমি রেশমি কাপড়ের অবমাননা মনে করো, ওই পিরিজের অবমাননা মনে করো, তোমার ঘৃণা আসে যে তুমি জানি ফেলছ ভিতরে পায়খানা, সেদিকে তোমার মন আর যাবে না। যত সুন্দর পিরিজ হোক, যত সুন্দর গিলাপ হোক, সেদিকে মন যাবে না, অন্তর থেকে ঘৃণা আসবে। ঠিক এর ভিতরে কি আছে বলো, যার দিকে তোমার মন যায় একটু চিন্তা করি দেখো, একটু ভাবি দেখো, একটু কল্পনা করো, তার ভিতরে তো নাপাক সিরকিরমি আছে না নাই? আছে, আছে। সিরকিরমি না থাকলে খানা হজম হবে না। তো আছে, গরু জব করেন দেখেন না, করবেন না, এক এক কিরমি, আরে বাপরে বাপ, সবগুলো তো সেখানে আছে। তাহলে মন কেন যায়? মনকে বলো গান্দা গান্দা গান্দা, তাকাইছি, ইনশাল্লাহ মন ফিরিয়ে দেব। আপনি হাকিকতকে না ভুলো, নিজের হাকিকতকে ভুলো না, অন্যের হাকিকতকে ভুলো না, তাহলে মন যাবে না। একটা ঘটনা মনে আসছে এখন, এক বুজুর্গ রাস্তার ধারে বসে বসে আল্লাহ আল্লাহ করে। আছে না কিছু মানুষ সরল সোজা, কারো ধার ধারে না, ধারেও না ধারায়ও না, নিজের হালে নিজে থাকে। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। এরা মুকুটবিহীন সম্রাট, এদেরকে জাতি চিনে না। আছে না এরকম হাদিসে আছে, আলাতকিয়া লাকফিয়া, আমি ভয় করতেছি তোমাদের উপর, তোমরা কিছু মানুষকে চিনবে না, সাধারণ মনে করবে, সাধারণ মনে করি তাদের সাথে দুর্ব্যবহার করবে। কিন্তু খবরদার, সাবধান, এরা আমার খুব প্রিয় বন্দা, আমার নিকটের বন্দা, সাধারণ বেশে চলে, সাধারণ অবস্থায় থাকে, সাধারণ লেবাস পোশাক পরে, রাস্তার ধারে বসে থাকে অনেক সময়। খবরদার, আলাতকিয়া লাকফিয়া কুলুবুহুম মাসাবিহুল হুদা, তাদের অন্তর তোমার মতো না, গান্দা না, পদের মোহাব্বত তাদের অন্তরে নাই, অহংকার নাই, কারো প্রতি হিংসা বিদ্বেষ নাই, কারোর উপর জুলুম অত্যাচার করবে এই কল্পনা জল্পনা তার নাই। সে কোনো রকম দুইটা ফাইলে খায় আর নইলে আল্লাহ বিল্লাহ করে, বাস। অত রিক্সা চালা, অত জুতা জুতা ছিলে মুসিগিরি করে, আছে না এরকম আছে। আরেক ঘটনা মনে আসছে, বলবো একটু পরে। হ্যাঁ, আল্লাহ আল-আতকিয়া লাকফিয়া কয় এই লোকগুলোর সাথে বেয়াদবি করিও না, এদের অন্তর কুলুবুহুম মাসাবিহুল হুদা, হেদায়েতের আলো, আল্লাহ পাকের ইশক মুহাব্বতের আগুন তাদের কলবের মধ্যে জ্বলতেছে, তুমি তো জানো না। जिस कल्ब की आहू ने दिल फूंक दी लाखों, उस कल्ब में या अल्लाह के आगे बरी होगी। আল্লাহর কিছু বান্দা আছে তাদের দিলের মধ্যে আল্লাহ পাকের ইশক মুহাব্বতের আগুন জ্বলতেছে, কেউ জানে না, কেউ চিনে না, কেউ বুঝে না। এরকম এক লোক রাস্তার ধারে বসে আল্লাহ আল্লাহ করে, সাধারণ ভেষে পড়ে গেছে। আল্লাহু আকবার। কোন আল্লাহওয়ালা কাউকে কষ্ট দিবে না, যে কষ্ট দেশে আল্লাহওয়ালা হইতে পারে না। আমি এমন হাদিস পড়ছি, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, তার মুখে, তার কথায়, তার চলাফেরায়, তার মুআমালা মুআশারা লেনদেন কখনো কাউকে কষ্ট দিবে না। কোন পয়গম্বর কাউকে কষ্ট দেন নাই।
দিছেন? কখনো দেন নাই। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোন ওলি গাওস কিন্তু কাউকে কখনো কষ্ট দেন নাই। তারা কষ্ট সহ্য করে, কষ্ট দিবে না। হ্যাঁ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহ পাক বলছেন, ওগো আমার হাবিব, আমি আপনার বাসা নরম বানাই দিছি, আপনাকে গালি দে, আপনি তাদের লাই দোয়া করেন। আল্লাহ মাদে কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। মাওলা, আমার এই জাতি আমাকে চিনে না, আপনি তাদেরকে হেদায়েত দিয়ে দেন, বুঝ দিয়ে দেন, গোমরা করিয়েন না, কষ্ট দিয়েন না, আযাব দিয়েন না। এটা নবীর স্বভাব। নবীকে গালি দে আর নবী তাদের জন্য দোয়া করে। সমস্ত ওলি আবদারের সিফাত এটা, কাউকে কষ্ট দিবে না। এই আল্লাহর বান্দা রাস্তার ধারে বসে রয়েছে, আল্লাহ আল্লাহ করে, কাউকে কষ্ট দেয় না। এখন বড় এক তখনকার যুগের নবাব সেট আসতেছে, সেই যুগের কথা। এর আগে ভরা রাস্তা ক্লিয়ার করে কিছু লোক থাকে না, সেনাবাহিনী অমুক আসতেছে বহুত বড়, তো সেনাপতিগুলো আগে দিয়ে আসে রাস্তা ক্লিয়ার করেন। তো মরার রাস্তা ক্লিয়ার করতে গেছে, বুড়া বউবে আল্লাহ আল্লাহ করেন, এটার আল্লাহ করেন। উঠেন 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 উঠেন, তাড়াতাড়ি উঠেন, তাড়াতাড়ি উঠেন। কি হয়েছে? এই লাগাইছে কা? আরে উঠেন তাড়াতাড়ি, নবাব আসতেছে। ওরে বাবরে, এরকম লাগাইছ কা? উড়ি হারে না কর, আপনার চিনেন না, হেরে বহুত বড় মানুষ। তোর তুমি বালা চিনি, এতক্ষণ আসিল নরম, উড়িও যেতে লাগছিল। এখন যখন সেনাপতি গজে বহুত বড়, আপনি চিনেন না, তারা ইল্লা উঠতে দেরি করেন। তোর তুমি বালা চিনি, মা তুমি বালা চিনেন কেন? আমরা তো তারা চিনি না, তাহলে উঠিও না। তোর তুমি বেশি চিনি। তোর পরিচয় শুন, তোর নবাবের পরিচয় আর দি। কে? আউয়াল হো নুতফা। তোর নবাব যে আসতেছে, তার প্রথম সূত্র হলো নাপাক পানি। ও আখির হো কাদিরা, তার শেষ কি পরিণাম? মৃত লাশ, গান্দা পচা। সেনাপতিরে বলতেছে বাদশার পরিচয়দের। কার পরিচয়দের? বাদশার পরিচয়দের। তোর বাদশাহ নাপাক পানি, তোর বাদশার শেষ সূত্র হলো নাপাক পানি, আর শেষ হলো পরিণাম কিরে? মৃত লাশ, দুর্গন্ধ লাশ। ওয়ামা বাইনাহুমা ইয়াহমিলুল আজারা, আর মধ্যখানের সময় নাপাকের টাঙ্গি মাথায় পেটে হলে হাঁটতে আছে সে। এটা হলো তোর বাদশার পরিচয়। আল্লাহ আল্লাহ ওয়ালারা তাত্ত্বিক কথা বলে, অস্বীকার করতে পারবে? একটা অস্বীকার করার সুযোগ আছে? সে বাদশার বাপের 14 গোষ্ঠী ভাই অস্বীকার করতে। তখনকার যুগের বাদশাহ কথা শুনি মত নিচে নামে গেছে। বাস্তব কথা বলছেন, বাস্তব কথা বলছেন, বাস্তব কথা বলছেন। আমার সূত্র নাপাক, আমার সূত্র নাপাক পানি, আমার শেষ পরিণাম মৃত লাশ, মৃত লাশ, দুর্গন্ধ লাশ। আমি মধ্যখানে পায়খানা চলতেছি, আমার হাকিকত আপনি বলছেন, আমাকে মাফ করে দেন। এখনকার যুগের বাদশাহ হইলে এগুলো চিন্তা করবে? আল্লাহ পিটানি শুরু করবে, পিটানি। বাস্তব কথা বলার পর পিঠা খেতে হবে, বাস্তব কথা বলার পরও কি খেতে হবে? তখনকার যুগের বাদশাগুলো কিন্তু দেমাগ ঠিক ছিল। হায় রে বাপ, আরেকটা ঘটনা মনে আসছে বলমুনে। আমার বিষয়বস্তু ছাড়াই কথা আসছে দুইটা, মৃত্যুর কল্পনা আর নিজের অস্তিত্বের বিষয়। আমি কে? বাস্তব কথা যদি কারো স্মরণ থাকে, অহংকার আসবে না। আর মৃত্যুর কল্পনা থাকলে দুনিয়ার লোভ লালসা আসবে না। এই দুইটার কারণে আমরা পেরেশানিতে আছি, দুনিয়ার টেনশনে আছি, আর নিজের হাকিকত ভুলে যাওয়ার কারণে অহংকার নিয়ে ব্যস্ত। নিজের পজিশনে একটা আঘাত পড়লে তার প্রতিশোধ নেওয়া ছাড়া ক্ষান্ত হই না, মাথা রক্ত উঠে যায়। তখনকার যুগের বাদশাগুলো খুব ভালো ছিল। এক বাদশার ঘটনা মনে আসছে, বলি ফেলাই। ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। আরে বাপরে বাপ, বাদশাহ বড় বুজুর্গ ছিলেন, বড় বুজুর্গ ছিলেন, কামেল বুজুর্গ। এক ही सब में खड़ा हो गया महमूद अयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। কেমন বাদশাহ ছিলেন? মসজিদে যদি আগে আয়াজ তার গোলাম চলে আসে, বাদশাহ আসছে পরে, তো বাদশাহ পিছনে দাঁড়াবে, আয়াজ সামনে দাঁড়াবে। যদি আয়াজ বাদশার সম্মানার্থে বাদশাকে সামনে দিয়ে পিছিয়ে যায়, এটা বাদশাহ কখনো মানে নেবেন না। এটার নাম হচ্ছে সুলতান মাহমুদ গজনবী। তুমি আমার গোলাম, কিন্তু এখন আল্লাহর দরবারে আসছে, আমিও গোলাম। এখন এমন এক দরবারে আসছে যে দরবারে তুমিও গোলাম, আমিও গোলাম। এই দরবারে যে আগে আসবে তার অধিকার বেশি। আমি পরে আসছি, আমি পিছনে দাঁড়াবো। তুমি গোলাম আগে আসছো, তুমি সামনে কাদা দাঁড়াবে। আমি বাদশাহ হইয়া পিছনে, তুমি গোলাম হইয়া সামনে।
अरे बाप रे बाप, एक ही सब में खड़ा हो गया महमूद अयाज, ना कोई बंदा रहा ना कोई बंदा नवाज, সব গোলাম। যদি এই ভাব আজকে শুক্রবারে মসজিদে থাকে তাহলে সভাপতি সেক্রেটারি আসি বড় গলায় কথা বলতে পারে, নরম ভাষায় বলবে, প্রয়োজনীয় কথা বলবে নরম ভাষায়। এটা আল্লাহর ঘর, এখানে সবাই গোলাম, একমাত্র মুনিবকে লা ইলাহা ইল্লাল্লাহ। ঢুকতে ওযু করে ঢুকতে হয়, ঢুকতে নিজেকে সামলে ঢুকতে হয়, ঢুকতে বিসমিল্লাহ পড়তে হয়, ঢুকতে দরুদ পড়তে হয়, ঢুকতে ডান পা দিয়ে ঢুকতে হয়, বেয়াদবি হবে, বাম পা আসলে বেয়াদবি হবে। ঢুকার পরে চুপ করে বসে থাকতে হয়, ঢুকার পরে কথা বলে নিজের আমলগুলো বরবাদ হয়ে যায়। আগুনে যেরকম শুকনো লাকড়ি জ্বালাই দেয়, মসজিদের ভিতরে অনর্থক কথা বললে নিজের আমলগুলো এরকম বরবাদ হয়ে যায়। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। তিনটা। 4 নম্বর ডাইন পা, খবরদার ভুলে যেন বাম পা না আসে। 5 নম্বর ইতিকাফের নিয়তে ঢুকো, অনর্থক কথাবার্তা বলিও না, এটা আল্লাহর ঘর। গোলামিয়তের সাথে মাথা নিচু করে বসে থাকো, যে আগে আসবে সে আগে বসবে, যে পরে আসবে সে পিছনে বসবে। এক হি সব মে খড়া হো গিয়া মাহমুদ আয়াজ, না কোই বান্দা রাহা না কোই বান্দা নামাজ। আমার আরেক ঘটনা মনে আসছে, বলি ফেলাই। হ্যাঁ, এই মাদ্রাসার যারা জায়গা দিচ্ছেন, কথার কথা চলে আসছে বলতেছি। আমার নানুর আব্বাজান যিনি ছিল, নানু আর ওনাদের আব্বাজান ভাই বোন দুইজনে তো ছিলেন, ছোট ছিলেন শুনছি। আমার হাকিম সাহেব বলছেন, হাকিম আব্দুল কুদ্দুস সাহেব ঘটনা নিজে বলছেন আমাকে, যে তোমার নানুকে তো তুমি ছোটবেলায় দেখছো, নানাকেও দেখছো, কিন্তু নানুর বাপকে তো দেখো নাই। মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব বহুত বড় কামেল বুজুর্গ ছিলেন, বড় মুহাক্কিক আলেম ছিলেন। হাকিম সাহেব যখন বলছেন, আমার তখন বিশ্বাস নেই এত বড় আলেম তখন কোথায় পাই। পরে মামার নানার বাড়িতে যাই দেখি একটা কিতাব পাইলাম, তাফসিরে খাজেন, আজীব এক তাফসিরের কিতাব। সেখানে ওরা নিজের হাতে লেখা, বাঁশের কলম দিচ্ছে, বাঁশের কলম দিয়ে লিখেছেন। ওই সেই যুগে সে মাওলানা সিদ্দিকুর রহমান, লেখা এত সুন্দর লেখা, যে সেই যুগে তাফসিরে খাজেন পড়ছেন এত বড় আলেম, আমি তো চিনি না। কিতাবটা আমার কাছে এখনো আছে, ওই ফেনীতে বান্ডিং করার জন্য দিছি, এতে নামটা সমান করতে নামটা কাটিয়ে এনেছে। অতিরিক্ত জায়গার মধ্যে নামটা লেখা ছিল, সিদ্দিকুর রহমান কাটিয়ে ফেলছে, নাহলে আপনাদেরকে আমি দেখাতাম লেখা কত সুন্দর ছিল। আমার হাকিম সাহেব বলে যে, অবা তুমি কার খানদান চিনো? তোমার নানুর আব্বা। একদিকে কারণ তোমার দাদার কথা না ব্যাকে বলো, দরবেশ সাহেব বড় বুজুর্গ ছিল, কিন্তু তোমার নানুর বাপ যে বড় বুজুর্গ তুমি জানো? আগে না, আমি তো এটা জানি না। হ্যাঁ, উনি বড় আলেম ছিলেন। কুমিল্লা এক নবাব বাড়ি আছে, নবাব বাড়িতে ইমামতি করছেন। ইমামতের কাহিনী শুনো, কি হয়েছে? বড় দিঘি একটা আছে বাড়ির দরজায়, মসজিদের পাশে। তো ইমাম খতিব সাহেবের ইন্টারভিউ চলে, খতিবের ইন্টারভিউ, নবাব সাহেব ইন্টারভিউ নেব। শুক্রবারে জুমার বয়ান শুনবো, বয়ান শোনার পরে হ্যাঁ না বলবো। এখন 1 2 3 গেছেন, সালাম ফিরার পরে নবাব সাহেবকে বাদ চলে যান, মা সালাম, মানে ওনার পছন্দ হয় না। ঘটনা কি কেউ করতে পারে না। ইনি গেছে, ইনি যাওয়ার পরে শুক্রবারে যখন বয়ানে উঠছে, নবাবের একটা পরীক্ষা ছিল। যখন বয়ান শুরু হয়, বয়ানের ওই মুহূর্তে নবাব মসজিদের সামনের ঘাটে লুঙ্গি নিয়ে যায় গোসল করতো, লুঙ্গি গামছা নিয়ে। ওই দিনও ঠিক ওইভাবে পরীক্ষার জন্য তিনি লুঙ্গি গামছা নিয়ে ঘাটে গেছে। আর ঠিক বয়ানের টাইম হয়ে গেছে, উনি মিম্বরে বসছে মাত্র, সবাই চিৎকার দিচ্ছে, নবাব সাহেবের মসজিদ, উনি এখনো গোসল করেন, হুজুর আপনি এখন বয়ান শুরু করিয়েন না, উনি আসুক। আল্লাহর বন্দা তো, যারা আল্লাহর বন্দা তারা দুনিয়ার কাহাকে পরোয়া করে না। আর আল্লাহর ঘরে তো আল্লাহর বন্দা, এখানে আল্লাহর গোলাম, এখানে কিসের নবাব? এমন গরম হইয়া গেছেন যে মসজিদের মধ্যে সবাই গোলাম, এখানে কোনো নবাব নাই। নবাব টবাব এগুলা বাহিরে, এটা এখন আল্লাহর ঘর মসজিদ, সবাই এখানে গোলাম। নবাবদের ইতি আসলে নামাজ পাবে না, আমার টাইম মতো আমি নামাজ পড়াই দিব, মসজিদের কোনো নবাবগিরি নেই। এমন বয়ান দিছেন, নবাব সাহেব পরে আসে শুনছেন, শুনি কাহ আমি দীর্ঘদিন থেকে এই ধরনের একটা ইমাম তালাশ করতেছিলাম, যার অনুকরণ আমি নিজে করতে পারি। আর যেগুলো আসে এগুলো আমার অনুকরণ করে, আমি ঘাটে আসে, এটা নামাজ পড়ায় না, এটা কিসের ইমাম? এটা মুক্তাদি হওয়ার উপযুক্ত নাই, এটা মুক্তাদি হওয়ার উপযুক্ত নাই। কিসের ইমাম এরা? কিসের খতিব? হাতের পূজা করে, হাতের পূজা করে মসজিদের ভিতরে। এমন আল্লাহু আকবার, জৈসা রু ওইসা ফেরেশতা, জৈসা রু ওইসা ফেরেশতা। এটা বুঝেন না ঘটনা? রু যেরকম হবে ফেরেশতাও সেরকম হবে। রু নেককার হলে ফেরেশতা থাকবে সেরকম পাগড়ি পরিহিত, নুরানি চেহারা। আর রু যদি খারাপ হয়, ফেরেশতা ভয়ঙ্কর আকৃতি আসবে মালাকুল মউতের সাথে, বিকট চেহারা, কালো বিশ্রী। এটা হাদিসে আছে।
যেরকম মুসল্লি এরকম এখন ইমাম। ভালো ইমাম আর প্রোডাকশন আসবে না, আর আসলেও তাহলে ইমামতি করবে না, ইমামতি আপনাদের মসজিদে করবে না, ভালো ইমাম আর পাবেন না। এটা প্রাসঙ্গিক আসতে বলছি। এক ही सब पे खड़ा हो गया महमूद আয়াজ, না कोई बंदा रहा না कोई बंदा नवाज। সুলতান মাহমুদ আয়াজ, সুলতান মাহমুদ গজনবী, তার গোলাম হচ্ছে আয়াজ। যে আগে আসছে সে আগে। মসজিদের মধ্যে দুজন গোলাম, কেউ বাদশা নাই, সব গোলাম। ওনার একটা ঘটনা মনে আসছে, বলি ফেলাই। তখনকার যখন বাদশাগুলো এরকম ছিল, এক কিতাব আমি নিজে দেখছি। আল্লাহ, টাইম তো কাছে গেছে, বলি ফেলাই সংক্ষেপে। ওনার দরবারে আসতে কয়েকটা গেট পার হইতে হয়। একটা লোক, নিরীহ সমাজের লোক, বড় বিপদে আছে, মারাত্মক বিপদ। ওই এলাকার যারা দায়িত্বশীল পদবী তাদেরকে বলছেন, তারা কেউ সাহস করে না। আর বিপদ কিন্তু খুব মারাত্মক বিপদ। তারা কেউ বাদশার কাছে এই কথাটা পৌঁছাবে, কেউ রাজি নেই। বহু চেষ্টার পরে একদিন গেটে চলে আসছে, গেট পর্যন্ত ঢুকছে, লোকেরা ঢুকতে দেয় না। বহু কষ্ট, আমি বহুদিন থেকে কষ্ট পাচ্ছি, নির্ভয় হয়ে আসছে, আমার একটু ঢুকতে দেন, আমি এক মিনিট ওর সাথে কথা বলবো। বাদশাকে জানাইছে, বাদশাকে ডাকো, আসছে। বলছেন না, দরবারে সবার সামনে কথা বলা যাবে না, গোপন কথা একটু আড়ালে বলতে হবে। ভিতরে নিয়ে গেছে। আড়ালে কথা বলা মাত্র বাদশার চোখে পানি চলে আসছে, জর্জরায় পানি। সবাই তো হতভম্ব হয়ে গেছে, কি হয়েছে ঘটনা বলেন নাই, কাউকে জানান নাই, শুধু বাদশাকে কানে কানে বলছে। বাদশা সবার সাথে পরিচয় করা দিয়ে বলল, এই লোক যখনই আসে দরবার খুলে দিবে, গেট খুলে দিবে, বিলম্ব করবে না। সবাইকে চিনে দিলেন। এরপর আবার ডাকে নিছেন, ডাকে শুনো, আমার কিছু ঘুমের টাইম আছে, আরামের টাইম আছে, ওই টাইমে তারা তোমাকে ঢুকতে দিবে না। যদি আমি বলছি ঢুকার জন্য তোমাকে অনুরোধ, কিন্তু তারা ওই টাইমে দিবে না। তোমাকে আরেকটা পিছনের রাস্তা আমি একটু চিনাই দিই, ওই রাস্তা 24 ঘন্টা খোলা থাকবে। যদি কখনো তারা ঢুকতে না দেয়, আমি ঘুমিয়ে আসি বলে, তুমি ওই রাস্তাতে ডাইরেক্ট আমার কাছে চলে আসবে। যে মুহূর্তে ওই আসামি আসে সেই মুহূর্তে চলে আসবে। আল্লাহ, আসামি বাদশার আপন ভাগিনা, ভাঞ্জে ভাঞ্জে আপন ভাগিনা। এই কারণে অন্য অন্য যারা দায়িত্বশীল আছে, মন্ত্রী পরিষদকে হয় তার বিচার করতে রাজি না। মারাত্মক। ওইদিকে আর যাচ্ছি না আমি। আসামি তার ঘরে আসছে, একদিন, দুদিন, 3 দিন পরে গভীর রাত্রে আসছে। সঙ্গে সঙ্গে সে বাইরে দৌড়িয়ে আসছে। দরবারে সবাই বলছে না, এখন ঘুমের টাইম, ভিতরে যাইতে দেওয়া হবে না। দৌড়ে অন্য রাস্তা দিয়ে চলে গেছে, যে রাস্তা খোলা। সালাম দিয়েছেন, সঙ্গে সঙ্গে বাদশাহ বেরোয় আসছেন। আসামি আছে তোমার ঘরে? আছে, চলো। ওই গোপন রাস্তা দিয়ে বাদশার সে একা অন্ধকারাতে বাইরে চলে গেছে, শুধু হাতের মধ্যে খিঞ্জির নিছে। যাই দেখে ভিতরে লাইট জ্বালাইছে, আসামি ঘরে। চেহারা দেখে নিশ্চিত হয়েছে আফান ভাগিনা। সঙ্গে সঙ্গে কলাটা কাটি তার হাতে দিয়ে দিয়েছেন। এরপর আমাকে একটু পানি খাওয়াও, তাড়াতাড়ি পানি খাওয়াও। দ্রুত পানি খাওয়াইছেন। নিঃশ্বাস ফেলায় বলছেন, আমার ভাগিনা এরকম চরম অন্যায় করতেছে তোমার ঘরে এসে, তুমি আমাকে বললা না, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এ বলে যে আমার কিছু জানার বিষয় আছে। এত রাত্রে আপনি ডাক দেওয়ার সাথে সাথে কীভাবে বাইর হলেন? এরপরে নিজ হাতে হত্যা করার আগে লাইট জ্বালায় তার চেহারা কেন দেখলেন? এরপরে সঙ্গে সঙ্গে পানি কেন চাইলেন আমার কাছে? এগুলো আমার প্রশ্ন, আগে এগুলো বলেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ বলছেন, দেখো, যেদিন তুমি বলছো এই ঘটনা, ওই দিন থেকে আমার এক মুহূর্তের জন্য ঘুমকে আমি হারাম করে ফেলছি আমার উপরে। কখন আসামি আসে আমি অপেক্ষায় রাত্রে বসা আছি, আমি আর ঘুম যাই নাই। এই 3 দিন আমার ঘুম নেন ছিল না। 2 নম্বর, আমি আমার নফসের উপরে এক ডোক পানি পান করাকে হারাম করে নিছি। যতক্ষণ তোমার আসামি ধরতে পারবো না ততক্ষণ আমি পানি পান করবো না, এটা আমি শপথ করছি। আজকে 3 দিন আমি 1 ঘট পানি পান করি নাই। 3 নম্বর, বাতি জ্বালায় নিশ্চিত হয়েছি বাস্তব তোমার কথা সত্য কিনা, আমার ভাগিনা কিনা। লাইট জ্বালায় নিশ্চিত যে আমার ভাগিনা। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ওয়াকিয়া, লম্বা ঘটনা, আমি আর বলতেছি না। অতীতকালের ইতিহাস পড়া দরকার, পড়া দরকার, স্বর্ণাক্ষরে লিখে রাখা দরকার। কেমন ছিলেন বাদশাগুলা? বাদশাহ আবার আল্লাহর বলি। আরেক বাদশার কথা মনে আসছে। এরা দেখেন পদবী ছিলেন কিন্তু অহংকার আসে নাই। কেন? চিন্তা ফিকির করতেন।
আকাশের দিকে তাকাইতেন, বাতাসের দিকে তাকাইতেন, নিজের হাকিকতের দিকে তাকাইতেন। আল্লাযীনা ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইয়াকুলুনা রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা ফাকিনা আযাবান নার। যত বড় পদবিভক্তি হোক, যদি নিজের অস্তিত্বকে চিন্তা করে, নিজের মৃত্যুকে কল্পনা করে, নিজের হাকিকতে চিন্তা করে, তার ভিতরে অহংকার আসবে না। সে ন্যায় প্রতিষ্ঠা করবে, ইমামুন আদিল। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আরশে ছায়া দান করবেন, যেই শাসক গোষ্ঠী ইনসাফ কায়েম করবে, ন্যায় বিচার করবে। চেয়ারম্যান হোক, মেম্বার হোক, সমাজের সর্দার হোক, রাষ্ট্রপতি পর্যন্ত, আন্তর্জাতিক পর্যন্ত যদি সঠিক বিচার করে, আল্লাহ তারপরে এত খুশি হবে কিয়ামতের ময়দানে আরশে ছায়া দান করবে। আল্লাহ। আরেক ঘটনা মনে হচ্ছে বাদশাহ আওরঙ্গজেব আলমগীর। বাদশাহ ছিলেন না? বাদশাহ ছিলেন। কেমন দিনদার ছিলেন? সামনে দিয়ে হাঁটি যার মাথার ছাত্র একটা মন্ত্রীকে জিজ্ঞাসা করে, উজির এরা কারা, চিনোস নে? উজির কয়, হ্যাঁ চিনি তো। কয় কারা? কয় এরা আমাদের সমাজের বোঝা। কি সমাজের বোঝা? কয় এরা সামাজিকতা বুঝে না, পরিবেশ বুঝে না, ভবিষ্যৎ অন্ধকার। এরা মাদ্রাসায় পড়ে, মুখ ব্যাটে মাদ্রাসায় পড়ে। আছে না আমাদের সমাজে কিছু ইংরেজি জানে না, বাংলা জানে না, বিজ্ঞান জানে না, কিছু না, খালি কোরআন হাদিস পড়ে। কোরআন হাদিস তোর কাছে এত কম কেন? কোরআন হাদিসের দাম তোর কাছে এত কম? যদি মুখের ভেটকাই বলো, রে কোরআন হাদিসের দাম, তুই মুসলমান না? ইংরেজদের ভাষার প্রতি শ্রদ্ধা সম্মান আসলো, আল্লাহর ভাষা। আহিব্বুল আরাব আলে সালাস, কোরআনকে ভালোবাসো, আরবিকে ভালোবাসো, 3 কারণ নবী বলছেন। আরে নবীকে ভালোবাসলে আরবিকে ভালোবাসতে হবে। আহিব্বুল আরাব আলে সালাস, 3 কারণে আরবিকে ভালোবাসো। আনা আরবিয়ুন, আমি নবী আরবি। আনা আফসাহুল আরব, আরবের সাহিত্যিকতার মধ্যে আমি সবচেয়ে উপরে আছি। আমি নবী যেহেতু আরবি, তুমি আমার উম্মত হয়ে আরবিকে ভালোবাসো। যেখানে আরবি পড়ায় সেখানকে ভালোবাসো, যারা আরবি পড়ায় তাদেরকে ভালোবাসো। 2 নম্বর, ওয়াল কোরআনু আরবিয়ুন, আরে কোরআনের ভাষা আল্লাহর ভাষা, একমাত্র কিতাব। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। ইংরেজি পড়ছি কেমন? না ইংরেজি পড়ছি তো, এটা বাংলা পড়ছি কেন? আল্লাহু আকবার। কোরআনের ভাষা আরবি ভাষা। তুমি যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহর রসুলকে ভালোবাসো, কোরআনকে ভালোবাসো, তাহলে যারা কোরআন শিখায়, আরবি শিখায়, তাদেরকে ভালোবাসো। 3 নম্বর, ওয়ালাসানু আহলিল জান্নাতি আরাবিয়ুন, এই আরবিকে কেন ঘৃণা করো? কালকে আমার তুমি জান্নাতে যাও, তোমার ভাষা আরবি হবে, তুমি আরবিতে কথাবার্তা বলে জান্নাতে। সুবহানাল্লাহ, জান্নাতের ভাষা আরবি হবে। এখন কেন ঘৃণা করো? ঘৃণা করলে সেই ঘরে যাওয়ার অনুমতি থাকবে না। মুহাব্বত করো, সেই ঘরে যাইতে পারবা, তুমিও আরবি বলতে পারবা। বাদশা কয় যে, আচ্ছা সমাজের বোঝা ডাকো। ডাকছি, কি পড়ো? মাদ্রাসায় পড়ি। বাদশাকে একটু পরীক্ষা নিয়ে দেখি, এরা যে বললো সমাজের বোঝা, এদেরকে একটু সবাক দেওয়া দরকার। মন্ত্রীকে তো তারা প্রশ্ন করো। মন্ত্রী প্রশ্ন শুরু করছে। 1 নম্বর প্রশ্ন, কয় এই বলো, এই সামনে যে কূপটা আছে, বিশাল পুকুর, এখানে কয় বালতি পানি হবে বলো? আচ্ছা হোলা একটা মাদ্রাসার ছাত্র, এতে এটা কয় বালতি হানি হবে কেন করবো চাই কনছে? ফালতু একটা প্রশ্ন না? হোলা কিন্তু হোলা না, মাশাআল্লাহ মাদ্রাসার ছাত্র তো। আরে বাপরে, এ দাঁড়ায় গেছে। দাঁড়ায় কয় যে, স্যার আগে বালতির পরিমাণটা আমাকে একটু বলেন। আপনার বালতি কয় লিটার? যদি এই পুকুরের অর্ধেক পরিমাণ হয় তাহলে 2 বালতি হবে। আর যদি এই পুকুরের পানির 3 ভাগের 1 ভাগ পরিমাণ বালতি হয় তাহলে 3 বালতি হইব। 4 ভাগ পরিমাণে 4 বালতি। এবার শুরু করছে আপনার বালতির মাছ। উত্তর তো হয়ে গেছে কই, এই পানি এই পুকুরের 2 ভাগের 1 ভাগ পরিমাণ হইলে 2 বালতি। বাস্তব কথা। আচ্ছা এত আটকাইতে পারলাম না। আরেক উজিরে আজম, বড় মন্ত্রী, প্রধানমন্ত্রী আসছে। আচ্ছা আমি একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? আল্লাহ সারা পৃথিবীকে বিছানা বানাইছেন গোলাকার। পৃথিবী কিরে করবিজু শেকাল, গোলাকার। সারা পৃথিবীর ঠিক মধ্যখান কোথায় আছে তুমি আমাকে সেটা বলো। ছোট বাচ্চা একটা সারা পৃথিবীর ঠিক মধ্যখান কিভাবে বলবে? এটা সৌরজগতের একটা জটিল প্রশ্ন। সৌরজগৎ বিষয়টা বোঝাটা বড় কঠিন। এখানে নিজ দরাসল বীজ কোকাইতে হ্যাঁ, সারা পৃথিবীর নিচ নাই। নিচ আছে নাকি? সারা পৃথিবীর চতুর্দিকে মানুষ, চতুর্দিকে আসমান যদি হয়, নিচ কোথায়? তো নিজ দরাসল বীজ কোকাইতে, ঠিক মধ্যখানকে নিজ বলা হয়। ঠিক মধ্যখান, মধ্যখানকে মার্কাজ বলি আমরা আরবিতে। নিজ দরাসল বীজ কোকাইতে, এটা আরেক বহস। বাচ্চা কিভাবে বলবে? কিন্তু বাচ্চা পাগড়ি আসছিল মাথায়, খুলছে পাগড়ি, খুলি পাগড়ির মাফিতে সমান মাফনো, খুঁড়িটা মধ্যখানে গাড়াইছে। গাড়াই বাদশাহ আওরঙ্গজেবের ঘটনা কইয়ের আমি ওনার সামনে কিতাবে দেখছি, আমি শোনা কথা না। খুঁড়ি একটা এদিকে সমান মাফে, ফাগড়ির মাফে, এদিকে একটা সমান মাফে, একটা এদিকে সমান মাফে, একটা এদিকে সমান, 4 দিকে 4টা খুঁড়া গাড়াইছে সমান মাফে, মধ্যখানে একটা। আমার দাবি সারা পৃথিবীর মধ্যখান আমার এই মধ্যখানের খুঁড়া। যদি তোমাদের সন্দেহ হয় সারা পৃথিবী চতুর্দিক থেকে মাফি আসো, তারপর আমার সাথে কথা বলিও। সুবহানাল্লাহ, আটকা দিছে।
আটকা দিয়েছে, সাহেব বেশ কম দেখাও। বাসা আলমগীর আল্লাহ ধরে সাচ্ছে। এদেরকে আগামীদার সমাজের বোঝা বলিও না, এদেরকে সাধারণ ভাবিও না। ফাসাও ফাতারা ইজান কাশাফাল গোবারু আফরসুন তাহাতারে জিলি জাম হেমারু। এই মাদ্রাসা আছে, হেফজখানা আছে, তোমাদের মসজিদের খোরাক চলতেছে। মাদ্রাসা থাকবে না, হেফজখানা থাকবে না, মসজিদে ইমামতি করবে কে? নামাজ পড়াবে কে? ফরজ করতে গিয়ে শিখবে, ওয়াজিব করতে গিয়ে শিখবে। আর মুসলমানে শিখবে কোথায়? মুসলমানে শিখতে হলে মাদ্রাসার কোনো বিকল্প নাই। এ আল্লাহ, তুমি আমাদেরকে মাদ্রাসাগুলোর কদর করার তৌফিক দান করো। আজকে এদেরকে সাধারণ মনে করতেছ, কালকে আমাদের দেখবা এদের ধার ধরে জান্নাতে যেতে হবে, এটার উপায় থাকবে না। একজন হাফেজে কোরআন বানাম 10 জনকে সুপারিশ করে কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুমুন নার, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরকম 10 জনকে একজন হাফেজে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ, তুমি আমাদেরকে এই মাদ্রাসাগুলোর প্রতি মোহাব্বত ভালোবাসা রাখার তৌফিক দান করো। আমাদের নাজাত রসিলা বানাই দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।